গুগল থেকে যতটুকুই তার ছবি পাওয়া যায় ওইখান থেকে দেখে আসলে আমি তাকে ফলো করার চেষ্টা করি। এই ইনভেস্টিগেশনটা আরো অনেক আগেই করা যেতে পারতো। আর আমি পার্সোনালি ওনার ফ্যাশন সেন্সের ব্যাপারটাকে খুব ফলো করি। প্রডিউসার ডিরেক্টররা যদি আমাকে নিয়ে ভাবে তাহলে হয়তো আরো সামনে লিড ক্যারেক্টারে কাজ করবো ইনশাল্লাহ। আজকে ফার্স্ট টাইম আদিফ হাসানের সেটে স্যারের সাথে আমার প্রথম দেখা, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি কিছু ক্যারেক্টার বেস কাজগুলো করে যাচ্ছি এখন পর্যন্ত। আমার যে ক্যারেক্টারটা ইন্টারেস্টিং বলে মনে হয় আমি সেই ক্যারেক্টারটা নিয়ে আসলে কাজ করি। আর যেই ক্যারেক্টারটাতে চ্যালেঞ্জ থাকে সেই ক্যারেক্টারটি নিয়ে আমার কাজ করতে কোনো ধরনের প্রবলেম হয় না। সো করে যাচ্ছি, হয়তো সামনে সুযোগ পেলে, স্কোপ তৈরি হলে প্রডিউসার ডিরেক্টররা যদি আমাকে নিয়ে ভাবে তাহলে হয়তো আরো সামনে লিড ক্যারেক্টারে কাজ করবো ইনশাল্লাহ। স্যারের কথা যদি বলতে চাই তাহলে আসলে তো শেষ করা যায় না। স্যারকে বলতে গেলে যখন থেকে বুঝ হয়েছে আমার, তখন থেকে নাটক সিনেমা যেখানে দেখেছি, টিভিসি বলেন, সব জায়গায় স্যারকে দেখে আসছি এখন পর্যন্ত। অ্যান্ড ইন্টারেস্টিংলি আজকে ফার্স্ট টাইম আদিফ হাসানের সেটে স্যারের সাথে আমার প্রথম দেখা এবং স্যারের সাথে প্রথম আমি আজকে স্ক্রিন শেয়ার করতেছি। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি গ্রিন রুমে আমরা বসা ছিলাম, সেখানে স্যার আসলে তার অ্যাক্টিং এর কিছু কথা বলছিলেন, তো সেগুলো আসলে বসে বসে শুনছিলাম, সেটা খুব ভালো লাগছিল আসলে। ওনার ব্যাপারে বলতে গেলে উনি তো বাংলাদেশের সিনেমার জগতের সর্বশ্রেষ্ঠ নায়ক এখন পর্যন্ত। উনি মারা গিয়েছেন অনেক বছর হয়েছে, অলমোস্ট 30 ইয়ার্স, 29 বছর হয়ে গেল। সো ওনার ব্যাপারে আসলে যেই ইনভেস্টিগেশনটা হয়েছে আমার মনে হয়েছে অ্যাজ এ জেনারেল পিপল, বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে, যে এই ইনভেস্টিগেশনটা আমার মনে হয় যে আরো অনেক আগেই করা যেতে পারতো, আরো অনেক আগেই হতে পারতো। ওনার ব্যাপারে যদি আমি বলি, ওনার অ্যাক্টিং ক্যারিয়ার বা ওনার ফ্যাশন সেন্সের ক্যারিয়ার, আমি পার্সোনালি ওনার ফ্যাশন সেন্সের ব্যাপারটাকে খুব ফলো করি। আসলে গুগলে তেমন তার ছবিও নেই, ছোট থাকতে তাকে সিনেমায় দেখেছি। সো গুগল থেকে যতটুকুই তার ছবি পাওয়া যায় ওইখান থেকে দেখে আসলে আমি তাকে ফলো করার চেষ্টা করি। কাজ আসলে টুকটাক করে যাচ্ছি। ওই যে বললাম, ক্যারেক্টার যেগুলো এখন পছন্দ হচ্ছে, যেগুলো মনের মতো হচ্ছে, সেগুলো আসলে করে যাচ্ছি। যেখানে চ্যালেঞ্জ নেওয়ার জায়গা আছে, ওই জায়গাটা যদি আমি পাই তাহলে আমি কাজগুলো করে যাচ্ছি, কাজ টুকটাক করে যাচ্ছি আলহামদুলিল্লাহ।